কুমিল্লার ময়নামতি, লালমাই ও আলীশহর তিনটি আধুনিক রেল স্টেশন। সুবিশাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে ফুটওভার ব্রিজ, টিকিট কাউন্টার সবই আছে, কিন্তু নেই যাত্রী, নেই ট্রেন। ২ বছর আগে নির্মাণ শেষ হলেও কোনো স্টেশনেই এখনও যাত্রী সেবা চালু হয়নি। ২০১৪ সালে আখাউড়া লাকসাম ডাবল লাইনের জন্য ৬,৫০৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। সেই প্রকল্পেই তৈরি হয় এই নান্দনিক স্টেশনগুলো, কিন্তু জনবল সংকট আর ব্যবস্থাপনার দুর্বলতায় স্টেশনগুলো পড়ে আছে ফাঁকা। এটা লস, আনডেভেলপমেন্ট। এখানে একটা প্রকল্প করে রাখলো সরকারের কোটি টাকা, এটা কেন করলো? তা করার পিছনে উদ্দেশ্য থাকে তো কই? আমি তো কোনো কিছুই দেখতেছি না। বরং এখানে স্থানীয় কিছু লোক আছে, কিছু উচ্ছৃঙ্খল, সবাই না, ২-৪ জন উচ্ছৃঙ্খল লোক আছে। এরা মধ্যে মধ্যে এই যে রড, রেলের বিভিন্ন সরঞ্জামাদি, এগুলো দেখার মতো কোনো লোক তো নাই। এখানে যে এত বড় একটা ট্রেন করলো লালমাই রেল স্টেশন, কত বড় একটা রেল স্টেশন করলো, সম্ভবত চট্টগ্রামের পরে, হ্যাঁ, লাকসামের পরে লালমাই রেল স্টেশন। এখানে কোনো স্টাফের দেখা নাই, কোনো ১ থেকে ২ জন লোক আছে, একজন মাস্টার দেখিয়ে এরপরে আর কোনো লোক দেখি না। এগুলোর সুযোগ পায় এই যে এখনো পুরে রইল, কত মূল্যবান জিনিসপত্র বিভিন্ন ভাবে চুরি হচ্ছে। এই লালমাই রেল স্টেশন থেকে আলীশহর রেল স্টেশনটা সর্বোচ্চ ৪ কিলো। এখানে যখন ট্রেনের রেল স্টেশনের সর্বশেষ কাজগুলো হয়, এগুলোর ডেভেলপ করে বড় করে করলো, তখনও এই অবস্থাটা এরকমই ছিল। দরকারটা কেন? এটা করার উদ্দেশ্যটা কি? আমার তো মনে হয় লুটপাটের জন্য এগুলো করা হয়েছে। মূলত আসলে জাতির উপকার হোক, যেসব এলাকা দিয়ে ট্রেন যাচ্ছে, স্টেশন আছে, এদের উপকার হোক, এরকম কোনো উদ্দেশ্য দেখি না তো। লালমাই স্টেশনে ৩ জন কর্মকর্তা থাকলেও টিকিট বিক্রি হয় না। মাঝে মাঝে শুধু একটি লোকাল ট্রেন থামে। উপসহকারী প্রকৌশলী আহমেদ আলী বলেন, লালমাই স্টেশনের নাসিরাবাদ ট্রেন আছে, ওইটার স্টপেজ আছে এবং এটা থামে। আর বাকিগুলো স্টেশনে কোনো ট্রেনের স্টপেজ নাই। প্লাস আমাদের লোকবল সংকট এখনো আছে। ট্রাফিকের স্টেশন মাস্টার পয়েন্টসম্যান এখনো যথেষ্ট সংকট। ফুলফিল হইলে স্টেশনগুলো চালু হইলে এবং লোকাল ট্রেন বৃদ্ধি পাওয়া সাপেক্ষে স্টেশনগুলোর যাত্রীও হবে, ট্রেনও থামবে। আলীশহরের অবস্থা আরো খারাপ। অফিস ঘর বন্ধ, কর্মচারী নেই। প্ল্যাটফর্মে কৃষকেরা শুকান ধান, তরুণরা করেন টিকটক। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এত বড় একটা স্টেশন নির্মাণ করে রাখছে, অথচ এটা দিয়ে কোনো কাজ হচ্ছে, এখন গাড়িও দাঁড়াচ্ছে না, কোনো ট্রেন কিছুই দাঁড়াচ্ছে না এখানে। তো এটা আমাদের জন্য একটা, দেশের জন্য একটা লস। আমাদের এখানে মূলত এখানে বৌদ্ধ এবং মুসলমান যারা আছে তারা এখানে দান চুকাইতে পারে, এছাড়া কোনো কাজে আসতেছে না। রেলওয়ের কর্মকর্তারা জানান, নিরাপত্তার অভাবে চুরি যাচ্ছে বহু যন্ত্রপাতি। মাঝে মাঝে যেরকম বল্টু, নাট বল্টু চুরি হয়, আবার দেখা গেছে কি ওই যে সিগন্যাল তার তুর আগে যে এগুলা এখানে চুরি করে। ওই যে আমাদের ইলেকট্রিকের তার আছে, ফ্যান আছে, তারপর লাইট আছে, এগুলো নিয়ে যায়। তারপর বিভিন্ন স্টেশনের গ্লাস। স্থানীয়রা বলছেন, কোটি টাকার স্টেশনগুলো এখন মাদক সেবীদের আড্ডায় পরিণত হয়েছে। এখানে বাইরের লোকে আইসা গাঁজা খায়, বাবা খায়, বিভিন্ন রকম নানা রকম অকারেন্স হইতেছে। এখানে কোনো ডিউটি করতো লোক নাই। আমরা তো চাই এখানে ট্রেন থামুক, আমাদের সুবিধা হইব, জনগণের সুবিধা হইব। আমরা চাই এই এলাকার মানুষজন যেন উঠানামা করতে পারে, যেন ট্রেন থামে, কিন্তু এই এলাকার মানুষজন সুবিধা হয়, ঢাকা চিটাং যাইতে পারছে যেমন সুবিধা হয়, যেন কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, যেন ট্রেন থামে। স্থানীয়দের দাবি, স্টেশনগুলোতে দ্রুত চালু করা হোক যাত্রী সেবা। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।